তোমার উপর দরুদ পড়েন সকল মুমিনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত সদর সাহাব এবং উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, নজওয়ান ভাই হল, বাণিন্তর ফরদার আড়ালের মা বইন হল, আল্লাহ পাক বরবরের দিকের আলমর লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ পাক বরবরের দিকের আলমে আপনাইন্তরে মসজিদের কেন্দ্র করিয়া দিনর মহফিল তৈয়ার করছই। আর এই মহফিলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে আমরা ইহসান করছেন, মায়া করছেন, দয়া করছেন। জন্নতর টুকরা, জন্নতর বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক রব্বুল আলামিন, যার কারণে আল্লাহ শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। আমরার মতন বহুত ভাইয়াইন রাস্তাঘাটে হাটে মাঠে বাড়িয়ে বন্ধে রয়েছেন, তারারও আল্লাহ পাক পরবরে দিকে আলমে আনি হাজির করো, তো তারা লাগে দোয়া করো হোক আল্লাহুম্মা আমিন। আমার মাত আপনারা বুঝবাইতেন, বুঝা যাচ্ছ আপনার বাসায় আমার বাসায় বেশ কম নাই জি, দ পার্টি মিলাইয়া ওয়াজ। আমি যে খালি ওয়াজ করতাম, আপনারা খালি শুনতা, আপনারা শুনতে শুনতে তখ্তা, আর আমরা বকতে বকতে বক্তা, আমরা খালি বক্তা হই আর আপনারা খালি তখ্তা হইতরা। ওয়াজের কোনো অভাব আছেন? ওয়াজের কোনো অভাব নাই। মসজিদ ওয়াজ, মাদ্রাসাত ওয়াজ, বন্ধ ওয়াজ, মোবাইল ওয়াজ, সব জায়গাত ওয়াজ আছে। মায়ের খাইছে আমলে, আমল নাই। খালি বিয়ানে গপ শুরু হইব, কিতারে গেছলেন ওয়াজ বলে জিও বলে কিতাব শুনছত বলে মাতিস না, মেসা পাইছিলা যেমনে টান দিছিলা বুধ পাইছি খলিঞ্জা কুলিয়া লইয়া যাইতে লাগে বলে কিতাব হইছ বলে এই কেন কইতাম আর তোমার টান মানতে লাগে রে বেটা, খও না আউযুবিল্লাহ, তোরা জুড়ে কই না আউযুবিল্লাহ। তো ভাই হল বদরক হল ওয়াজ উনি আমল করতাম না ছাড়তাম? করতাম ইনশাআল্লাহ। নিয়ত সহি আছে তো? নিয়ত সহি করে বকবার আগে দিয়া গইয়া ফাঁক মারকা, ফাঁক মারকা জিকির করক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা এই দুনিয়ার জমিনও দেওয়ার একটা উদ্দেশ্য আছে না নাই? আছে। প্রত্যেক মানুষের যে কোনো একটা জিনিস বানা তার ঘরে দিয়ে একটা উদ্দেশ্য থাকে। যেমন লাগান মাইকেলা বেটায় মাইক বানাইছে, এই মাইকে যদি পাওয়ার দেয় না তাহলে মাইকেলা বেটায় মাইক চালাইবন জি। এইভাবে আপনার বাল্বওয়ালা বেটায় বাল্ব বানাইছে, বাল্ব যে জায়গাত আপনার আলো দিত, বাল্ব যখন যায় গিয়া এই বাল্বরে তার জায়গাত রাখা হয়নি, ফালানি হয়ে যায়। এইভাবে আমরারও একটা গুণ দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছেন। কিতা গুণ? আল্লাহ কইতরা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত আর ইনসান দুই দাতরে বানাইছি শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার লাগিয়া। আর বাকি যতগুলা বানাইছি সব তারার হেফাজতর লাগিয়া হোক সুবহানাল্লাহ। আজকে চন্দ্ররে যে হুকুম আল্লাহ করছে সেই চন্দ্র সেই হুকুমটা পালন করে, সূর্যরে আল্লাহ যে হুকুম করছে সেই হুকুমটা সূর্যই পালন করে। আমরারে আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে বানাইছে, দুনিয়ার লুবলালসাত পড়িয়া দুনিয়ার কাহিসাতর মধ্যে মগ্ন হইয়া আমরা আল্লাহ পাউরিছি, আসেনি না নাই? তো আমার ভাই হল, বুজুর্গ হল, আমার আল্লাহ ফরমানে বন্দা তুমি আমারে ডাকনেওয়ালা, আমারে স্মরণ করনেওয়ালা,
এই দুনিয়ার জমিনের মধ্যে যখন তুমি বনি যাইবাই আমার আল্লাহ ফরমানে ফাযকুরুনি আযকুরকুম বান্দা যখন তুমি আমার স্মরণ করবা আমি মাওলা তোমার স্মরণ করার মধ্যে লাগি যাইব না সুবহানাল্লাহ আমার ভাই যখন আমার বুজুর্গ হল হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন কলিমার দাওয়াত দেওয়া শুরু করলা ওই সময় এখানে একজন বেটি মানুষে পড়িলাইল লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ ডাক দিয়ে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা রে বেটি এই জায়গার মধ্যে তুমি থাকো তাহলে এরা তোমারে মারি ফেলাই দিবা এরা তোমারে ধ্বংস করে লাইবা তুমি আমার সঙ্গে চলো ওই বেটিনের সঙ্গে লইলা অনির জঙ্গলের ভিতরে গেলা কুটিমুটি একটা জুফড়ি বানাইলা জুফড়ির ভিতরে আল্লাহর বন্দিরে রাখলা আর কইলা রে বেটি মাঝে মাঝে আমি তোমার খোঁজ লইমু ওই বেটিনে জঙ্গলের ভিতরে রাখিয়া যখন রওনা দিলা ওই সময় কেন দোয়া করলা রব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ও মওলা যারা তোমারে মানে না যারা আমারে মানে না এরা তুমি গজবে দিয়া হালাক করিলাও আমার মওলা কইল রে নূহ তুমি এখন নৌকা বানাইলা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন নৌকা বানাইলা আমার মওলা জানাইয়া দিল রে নূহ তোমারে যারা মানছে আমারে যারা মানছে তারারে সেই নৌকার উপরে তুলিও যারা তোমারে মানছে না যারা আমারে মানছে না এরারে তুমি নৌকার উপরে তুলিও না আমার ভাই যখন আমার বুজুর্গ হল যখন তুফান দেওয়া শুরু করলো ফ্লাড যখন আইলো যারা মৌলারে মানছে যারা তারে মানছে তারা সেই নৌকার উপরে তুললা ওই রাতান ছেলেরে পর্যন্ত সেই নৌকা তুললা না রে ভাই ছেলে আপনারা হাবু ডুবু খায় ডাক দেয়া কইলা রে বাবা এক আল্লাহ বলিয়া মানিলাও আমি নবী বলিয়া মানিলাও তোমার নৌকা তুলিয়া তুমি বাঁচিয়া যাইবাই ওই ছেলেটা ডাক দেয়া কইলা রে বাজান এক আল্লাহ বলিয়াও মানিয়ার না তোমার নবী বলিয়াও মানিয়ার না আর তোমার নৌকা তুটিয়া আমি বাঁচতে চাই না কওনা নাউযুবিল্লাহ যখন আপনার এই আওয়াজটা দিল হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কইলা বাবারে যদি তুমি আমার নৌকার মধ্যে উঠো না তাহলে তুমি বাঁচতে পারতাই না ওই সময় এখানে ছেলে ডাক দেয়া কইল আব্বাজান সবচেয়ে উঁচা যে গাছ আছে ওই গাছে উঠে আমি বাঁচিয়া যাইব আমার ভাই আমার বুজুর্গ হল ওই সময় এখানে বাইরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে আবার কইতা চাইলা আমার মওলা কইলা রে নূহ তুমি ওই জায়গার মধ্যে চুপ হই যাও হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে চুপ হই গেলা তার সামনে তার ছেলে হাবুডুবু খাইয়া মারা গেল অনির জঙ্গলের ভিতরে যে বেটি তুই আইসলা সেই বেটিরে তো নৌকা তুললা না মন পড়িয়া গেল যখন ফ্লাড গেল বলে আমি তো নৌকা তুললাম না এই বেটি আছে নিনা নাই যখন কুজাংরির মধ্যে বাইর হইলা কুজাইয়া গিয়া দেখলা যে জঙ্গলের ভিতরে আসলা যে জুফড়ির ভিতরে আসলা ওই জুফড়ির ভিতরে আল্লাহর বন্দি আল্লাহর ধ্যানের মধ্যে বইয়া আল্লাহর জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু ইয়া হান্নানু ইয়া মান্নান ইয়া দাইয়ানু ইয়া গফরান আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কইলা রে বেটি এত বড় ঝড় তুফান গেল এত বড় ফ্লাড গেল তুমি কি বুঝে পাইলাই নানি ওই বেটি জবাব দিবার আগে আমার আল্লাহ জবাব দিয়া দেয়া রে নূহ তুমি জানো নানি ফাযকুরুনি আযকুরকুম
আমারে যারা স্মরণ করব আমি কোনো সময় তারারে ফাউরিতাম না। তুমি হয়তো আমার বান্দিরে ফাউরি লাইতে পারো, কিন্তু কোনো সময় আমি আমার বান্দিরে ফাউরিতাম না। বস বুজুর্গি হসতে অন্দর याद आओ कुन याद आओ कुन याद आओ। আমার ভাইয়ের আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহরে ডাকনেওয়ালা আল্লাহরে স্মরণ করনেওয়ালা বনি যাইব, আমার মওলায় কোনো সময় তারারে ভরিত নাই। বন্দায় যখন দুনিয়ার পেরেশা দুনিয়ার লোভ লালসাত পড়িয়া দুনিয়ার কাহিসাতর মধ্যে মগ্ন হইয়া দুনিয়ার লাগে আপনার আগে বাড়ি যাইব, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ি যাইব, আমার আল্লাহ ফরমানে বন্দা তোর উপরে আমি জালিম মুসল্লত করিয়া দিব। এখন আমরা রূপে জালিম মুসল্লত আসেনি না নাই? জি আছে। আমার ভাই হল বুজুর্গ হল যখন বন্দায় আল্লাহ তাকে দূরে সরিয়া যায়, আল্লাহ কয় বন্দা তোর উপরে জালিম মুসল্লত করমু, তোর উপরে গজব নাজিল করমু, তোরে দুনিয়ার জমিন লাঞ্ছিত বঞ্চিত বেইজ্জত বেহুরমত করমু। হও নাউযুবিল্লাহ। তোরা জোরে কই না নাউযুবিল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল আজ দুনিয়ার জমিনের মধ্যে যত চাল চলন চলেন সব বাইরে ইসলামটা মিটাইবার লাগিয়া না আপনার আগ বাড়িবার লাগিয়া মিটাইবার লাগিয়া। ও মুসলমান আমরা বহু মরইলাম রে ভাই। ও মুসলমান আজ দুনিয়ার করে পড়িয়া আমরা দিন পাউরার কারণে আজ আমরা ইসলাম বিদায় করে দেয়া। আমার ভাই আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের উপরে যখন বন্দা খাড়া হয়ে যাইবাই আল্লাহরে ডাকনেওয়ালা বনি যাইবাই, আমার আল্লাহ ফরমায় ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহ তাআলার সাহায্য করনেওয়ালা বনি যাইব। কওনা সুবহানাল্লাহ। আমার মাওলা যখন আপনার আমার সাহায্য করনেওয়ালা বনলো, এই দুনিয়ার জমিনের মধ্যে যত বাতিল শক্তি আছে কেউ আপনার আমার ধ্বংস করতে পারবো নি রে ভাই। কারোর শক্তি আসেনি, পারছ নাই। এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ডাকনেওয়ালা আল্লাহর স্মরণ করনেওয়ালা আল্লাহর ইয়াদ করনেওয়ালা আমরা বনে দিতাম সবাই হোক ইনশাআল্লাহ। আমি আয়াত পড়িলাম, আমার আল্লাহ ফরমাইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বান্দাগণ তোমরা আমার ডরাও, আমার ভয়টা আমার ডরটা অন্তরের ভিতরে জাগা দে। এখন হৌসাই আমরা আল্লাহরে ডরাইনি। জি কিছু মানুষ করায় ডরাই না, কিছু মানুষ হইয়ার বলে না ডরাই না। তো ভাই হলে বুজুর্গ হল যেগুলো ডরাই শুধুমাত্র মুখ দিয়া কই ডরাই, কিন্তু অন্তরের ভিতরে ডর নাই। ই বেটার কিলা খান বলে এক মানুষে কয় সাপ ডরায়, কিন্তু তার সামনে সাপ যাওয়ার বাদে সাহস গর্দনা তার দিলাই তো ডরাইছেন, ডরাইছে না। তো ভাই হল বুজুর্গ হল এইভাবে আমরা মুখ দিয়া কই আল্লাহ ডরাই আল্লাহ ডরাই, কিন্তু এই দুনিয়ার জমিনের মধ্যে অন্তরের ভিতরে আল্লাহর ভয়টা নাই, যার কারণে আল্লাহর বান্দায় আল্লাহর নাফরমানি কাজ করতে পারে, সুদ খাইতে পারে, মদ খাইতে পারে, জুয়া খেলাইতে পারে, তাস মারতে পারে, অন্যর মাল আত্মসাৎ করতে পারে। কারণ কিতা একমাত্র আল্লাহর ভয়টা তার অন্তরের ভিতরে নাই। তো ভাই হল বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে যদি একজন মানুষে একটা জিনিস বাধা দেয় আর এই জিনিসটা যদি কোনো মানুষে লুকাইয়া করে, তাহলে এই জিনিসটা এই মানুষে দেখবো নি পঞ্চায়েত দেখবো নি, কিন্তু আল্লাহ যেটা আপনার বাধা দিতরা এইটা যদি মানুষে করে আল্লাহ দেখবো নি না দেখতো না দেখবো। আমার বেআইন হল আমার বুজুর্গ হল অন্দর মহলের ভিতরে দেখটা করো, পানির তলে দেখটা করো, জঙ্গলের ভিতরে দেখটা করো, আমার আল্লাহ দেখুন রে ভাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুলাইখা নিয়া 7টা তালা মারিয়া অন্দর মহলের ভিতরে ঢুকাইল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ঢুকাইয়া কইল, রে ইউসুফ ওই যে তালাগুলা মারা দেখরা সাবিয়া মারা চোর মধ্যে আছে, যদি কোনো আমি খুলিয়া দেই না কোনো মানুষের ক্ষমতা নাই তোমারে খুলিয়া লইয়া যাই। তো অন্দর মহলের ভিতরে ঢুকাইলাম তোমার লাগি আমি খারাপ কাজ করার লাগিয়া।
হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দেয়া কইলা রে বোন ওই জায়গার মধ্যে আমি যে খারাপ কাজটা করতাম এইটা তো আমার আল্লাহ দেখতরা আমরার প্রভুয়ে তো আমরা দেখতরা জুলাইখায় কইল যে কথা করাই গান তো ঠিক তখন তাইর একটা মূর্তি ও গরুর ভিতরে আসলো কইল আচ্ছা ঠিক আছে তখন একটা কাপড় নিয়ে মূর্তির মুখও রাখলো মূর্তির মুখও রাখিয়া কইল রে ইউসুফ প্রভুর মুখের মধ্যে কাপড় দিলাইলাম এখন তো আর প্রভুয়ে দেখতা না হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দিয়া কইলা রে জুলাইখা তোমার প্রভুর মুখ কাপড় দিলে তোমার প্রভুয়ে দেখে না আমার রব্বুল আমি যে প্রভুর ইবাদত করি আমি যে আল্লাহর নাম লই আমি যে অন্তর মহলের ভিতরে ঢুকেছি সেইটা আমার আল্লাহ দেখতরা কও না সুবহানাল্লাহ হায় রে হায় সুবহানাল্লাহ কত ফায়দা আছে না নাই কতখানি ফায়দা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে রব্বুল আলামিন যখন খাদ্যমন্ত্রী বানাইল ওই খাদ্যমন্ত্রী বানানোর পরে দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল রে ভাই হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3.5 কেজি আটা বাটিতে রা ওই সময় এখানে একজন খাড়া হইয়া কইল রে ইউসুফ আমার এই 3.5 কেজি আটাই তো নাই বলে তোমার আরো 3.5 কেজি দেওয়া গেল কইল আমার 7 কেজি আটাই তো নাই বলে ও ভাই দেশটা দুর্ভিক্ষ লইয়া যার এখন তোমারে যদি সারা দিলাই বাকি মানুষরে আমার দেওয়া লাগবে না লাগতো না হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সেই জোয়ানে ডাক দেয়া কই রে ভাই তুমি যদি আমার পরিচয় পাইতে তাহলে আমার গুরাইয়া দিলাই না ওনে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কইলা রে ভাই তুমি কে তোমার পরিচয়টা দাও চাই ওই সময় কেন জোয়ানে ডাক দেয়া কইল রে ইউসুফ যখন জুলাইখা তোমার উপরে তহমত লাগাইল ওই সময় কেন তোমার কোনো সাক্ষী দেনেওয়ালা দুনিয়ার জমিনের মধ্যে নাই আমি তখন আমার মার কুলোর মধ্যে পাতাই দুলি বাচ্চা আসলাম ওই বাচ্চা থাকা অবস্থায় তোমার সাক্ষীটা দিলাম ওই সাক্ষী দেওয়ার কারণে তোমার পবিত্রতা অর্জন হইল হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দেয়া কইলা ভাই এই নকল আমার ওই বাইরে এক বস্তাটা দিয়া দেও ওই সময় কেন আমার আল্লাহ ডাক দেয়া কইরে ইউসুফ তোমার এক পবিত্রতা বয়ান করার কারণে যদি এক বস্তা আটা তুমি আমার বন্দারে দিতে পারলাই আমার বন্দায় আমার পবিত্রতা বয়ান যখন করব আমি আল্লাহ আমার বন্দারে কতখান দিমু খাও না সুবহানাল্লাহ তোরা জুড়ে কই না সুবহানাল্লাহ আমার বয়ান করে আমার বুজুর্গ কাল হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আপনার আল্লাহর কাছে দোয়া করেন বলে ও আল্লাহ ওই জায়গা থেকে তুমি আমারে বাঁচাও আমি এই যে খারাপ কাজের মধ্যে যদি লিপ্ত হই তুমি তো আমার উপরে বেজার হই বাইরে দয়াল আল্লাহর বন্দার ভিতরে যদি আল্লাহর ভয়টা থাকে যত বড় সমস্যাতে বড় আল্লাহর সাহায্য যখন চাইব আমার আল্লাহ সেই জায়গায় সাহায্য করে নেওয়ালা বনি দেখো সুবহানাল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাওলার কাছে যখন আপনারা ডাক দেয়া করে মাওলা এই জায়গা থেকে বাঁচানেওয়ালা আপনি মাওলা আমার এ সাহায্য করো রে দয়াল আমার মাওলায় কয় রে ইউসুফ তুমি দৌড়টা মারো ইউসুফে যখন দৌড় মারলা 7টা দরজা আপনার টাস টাস করিয়া খুলি গেল কও না সুবহানাল্লাহ আমার বাজাইন আমার বুজুর্গ আমার মূল কথা করার উদ্দেশ্য হইল রে ভাই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে হারাও আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে যখন হারাই নিবাই দুনিয়ার জমিন তুমি কামিয়াব বনতে পারবাই আখিরাতের জমিন জান্নাতের মালিক বনি যাইবা কও সুবহানাল্লাহ এর কারণে আমার ভাইয়াইন আমার বুজুর্গ কল এখনো সময় আছে বাইরে তুমি আপনার জীবনে যা ভুল করেছো সব ভুলগুলোর সামনে রাখিয়া আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে হারাইয়া আমার আল্লাহর কাছে দোয়া তুলিয়া চকুর পানি সারি সারিয়া যখন তুমি আপনার তওবা করে লাইবাই আমার আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা
বন্দায় যখন তওবায়ে নাসুহা করে লাইব আমার ভাইয়াইন গোলামের বুজুর্গ হল বলে তওবায়ে নাসুহা করে কই বলে তওবায়ে নাসুহা হইল তুমি যে গুনাহটা করছো তোমার মা শুনলে তোমার ছেলে বলিয়া পরিচয় দিতা নাই তুমি যে গুনাহটা করছো সেই গুনাহটার কথা তোমার বিবি যদি শুনে তাহলে তোমার বিবি তোমার পরিচয় দিয়ে তোমার স্বামী হিসাবে গ্রহণ করতো না আমার ভাইয়াইন গোলামের বুজুর্গ হল গ্রামের মানুষ যদি উন্নয়ন তাহলে তোমার ঘৃণা করবা আমার ভাইয়াইন গোলামের বুজুর্গ হল ও সময় কেন বাইরে ওইরা আল্লাহর বন্দায় যদি আল্লাহর কাছে কয় ও মওলা আমি যা গুনাহ করেছি সব গুনাহ থেকে বেজার হইলাম আমি আর গুনাহ করতাম না জানি বুঝিরে দয়াল আর আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে রাইয়া চকুর পানি যখন বন্দায় ছাড়ি দে আমার নবী দিয়ে ফরমায় চোখ থেকে পানি বাইর হইয়া না করো ডগা পর্যন্ত যাইতে পারতো নাই আল্লাহ রাব্বুল আলামিন তার বন্দার গুনারে মাফ করিয়া দিলে কও সুবহানাল্লাহ শুধুমাত্র মাফ করিয়া দে না আমার আল্লাহ ফরমানে বন্দারে তোরে গুনাহ জায়গা মাফ করে দিয়া আমি আল্লাহ আমার ওলি পর্যন্ত বানাই রাখো না সুবহানাল্লাহ একটা ঘটনা হইলে বুঝ পাইবা আমার ভাই হল বুজুর্গ হল আমার ভাই খেয়াল দেখো বুড়া লাগেনি আপনারা বেশ সময় নাই আমি 7:30টার ভিতরে মাথা টাইম তো আমার ভাই হল বুজুর্গ হল আমার ভাই হল বুজুর্গ হল এক আল্লাহর বান্দি তাই স্বামী মারা গেছে তখন দুইটা হরুতা বড় চিন্তার মধ্যে পড়িয়া গেল হরুতা বড় যন্ত্রণা দিতরা খানিবনি গরুর মধ্যে ফুড়াই গেছে গ্রামের মধ্যে বারোইছে বেটি আপনার খাম খাজ করার লাগি কোনো মানুষে খাম দিল না বিকালবেলা আপনার বড় চিন্তার মধ্যে পড়লো এখন যদি হরুতার লাগে খানা লইয়া যাই না তাহলে তো যন্ত্রণা হওয়া লাগবো তাহলে তো আমি খানা লইয়া যাওয়া লাগবো তখন চিন্তা করে চাইয়া দেখলো এই গ্রামের মধ্যে সবচেয়ে ধনী একজন মানুষ আছে কিন্তু এই মানুষের খাম প্রত্যেকটা 24টা ঘন্টা আল্লাহর বন্দায় খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকে কখনো আউযুবিল্লাহ আল্লাহর বন্দি ও বেটার কাছে গেলা গিয়া কইলা রে ভাই আমার কিছু পয়সা খরচ দেখুয়া ওই পয়সাটা আমারে দেখুয়া আমি আপনার কাম কাজ করিয়া আপনার ঋণটা পরিশোধ করবো আল্লাহর বান্দি যখন এই কথাটা কইলা আল্লাহর বন্দায় কইল রে বোন তোমার পয়সাটা আমারে দেওয়া লাগতো না তবে আমার একটা শর্ত আছে বলে কি শর্ত রে ভাই বলে শর্ত হইল তুমি একটা রাত আমার ঘরের ভিতরে কাটানি লাগবো কওনা নাউযুবিল্লাহ আল্লাহর বান্দি বড় চিন্তার মধ্যে পড়িয়া গেল যদি পয়সা লইয়া যাই না তাহলে 2টা হরুতা উপাস দিয়া খানা লইয়া যাইতাম পারতাম নাই আর যদি আপনার সেই টাকাটা লইলাই তাহলে আমার আল্লাহ তো আমার উপরে বেজার হয়ে যাইবা আল্লাহর বন্দে লাস্ট মুহূর্তে কইল রে ভাই দেখি দেও চাই টাকাটা আমি তোমার শরতে রাজি আল্লাহর বান্দায় যখন টাকাটা তোর মধ্যে দিলা আল্লাহর বান্দিরা টাকা দিয়া বান্দায় যখন আপনার দরজা বন্ধ করা শুরু করেছে ও সময় কেন আল্লাহর বান্দি খাফি খাফি জমিনের মধ্যে বাইরে কান্দি কান্দি জমিনের মধ্যে পড়ে গেছে কওনা সুবহানাল্লাহ যখন জমিনের মধ্যে পড়ি যায় ও সময় কেন আল্লাহর বান্দাটা দেয়া হয় বন্ধে এখনো তোর শরীরের মধ্যে হাত দিলাম না এখনো তোর শরীর টাচ করলাম না এরপরেও খাফি খাফি জমিনের মধ্যে তুমি পড়ে গেলা তার কারণটা কিতা আল্লাহর বান্দাটা দেয়া হয় বাইরে আমার জীবনে আমি এত বড় খারাপ কাজ কোনোদিন করেছি না আই 2টা হরুতা উপবাস থাকার কারণে এত বড় কাজের মধ্যে আমি লিপ্ত হইলাম আমি যেই মুহূর্তে টাকাটা তোর মধ্যে লইলাম আমার দিলের মধ্যে আইল কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ার মধ্যে যখন আমি হাজির হইম ওই সময় কেন আমার মাওলার কাছে কি জবাবটা আমি দিতাম আমার তো মাওলা জাহান্নামের মালিক বানাই লাইব আল্লাহর বান্দার দিল ঘুরিয়া গেল দাদা হইল রে বোন পয়সাটা দিলাম কিন্তু কোনো দাবি নাই ওই পয়সাটা লইয়া তুমি যাও তোমার হরুতা মরুতারা নিয়া খাবাও আর আমার লাগি দোয়া করি আমার গুনাহটা আল্লাহ মাফ করিয়া দিতে কওনা সুবহানাল্লাহ আল্লাহর বান্দি বাড়ির ভিতরে গেল সামান লইয়া গিয়া ওরে খাবাই আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি তোমার বন্দারে মাফ করিয়া দাও আল্লাহর বন্দার ভিতরে আল্লাহর ভয়টা ঢুকিয়া গেল আল্লাহর বন্দায় দোয়া তুলিয়া চকুর পানি ছাড়িয়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমার গুনাহগার আইন তোরে মাফ করিয়া দাও
আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, আল্লাহর বান্দা ঠিক ফজরের সময় আল্লাহর বান্দা মারা গেছে। সারা গাঁওর মানুষ কইলা ও খারাপ মানুষ মারা গেছে, বড় খুশিবাসী হিসাবে কইলা বড় ভালো হইছে এই মানুষটা মারা গেছে। গাঁওর মানুষ যদি বাদে গু থাকে, ইগু যদি মারা যায় মানুষ খুশ হই না বেজার হই? খুব খুশি হয়। তখন সারা মানুষ খুশ। তখন কোনো সময় কিতাবের মধ্যে লেখিত না যে মানুষ মারা যায় তো এই মানুষের গেইটের মধ্যে লেখা থাকতো এই মানুষ বড় খারাপ আর না বড় বালা লেখা থাকতো। সারা মানুষে কইলা আচ্ছা দেখিস নগর গেইটও কিতা লেখা। সব মানুষ দৌড়াইয়া গেলা, গেইটের মধ্যে দেখুন আপনার লেখা আমার একজন অলি মারা গেছেন। না সুবহানাল্লাহ। সারা গাঁওর মানুষে কইলা কোন ব্যাপার, এই মানুষটা তো বড় খারাপ, আসলে উকিলা আল্লাহর ওলি হয়ে যায়। খবর লাগাইয়া দেখলা খাইলে একটা বেটি মানুষ তার বাড়ির মধ্যে আইছিল। ওই বেটির বাড়ির ভিতরে গেলা, ঘটনা গিয়া শুনলা। শোনার পরে বোঝা গেল আল্লাহর বান্দারে আল্লাহ মাফ করে দিলাইছে রে ভাই। আমার আল্লাহ ফরমায় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। আমার আল্লাহ ফরমানে বন্দা যদি তুমি তওবার মতো তওবা করিলাও, ঈমান আমলে সংশোধন করিলাও, আমি আল্লাহ তোমার গুনার জায়গারে মিটাইয়া দিয়া আমি আল্লাহ গুনার জায়গা নেকি দি বরিয়া দিলাই। কও না সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়ের আমার বুজুর্গ হল ওই দুনিয়ার জমিনের মধ্যে খাঁটিভাবে তওবা করনেওয়ালা বনে যাইতাম সবে ইনশাআল্লাহ। কারণ হইল রে ভাই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাইরে মসজিদে নববীর ভিতরে ঢুকিয়া যারে যারে কান্দা শুরু করলা। আল্লাহর নবীজি দৌড়াইয়া গিয়া কইলেন আবু বকর কোন কারণে তুমি কান্দো? হযরতে আবু বকর ডাক দিয়া কইলেন ইয়া রাসূলুল্লাহ আমি জাহান্নামের ভয়ে কান্দি আর আমি হাসরের দিনের ভয়ে কান্দি আর। আল্লাহর নবীজি ডাক দিয়া কইলেন রে আবু বকর তুমি তো জান্নাতের চাবি পাই, জান্নাতের সার্টিফিকেট তোমার আছে, তোমার তো কান্দার কোনো প্রয়োজন নাই। হযরতে আবু বকর ডাক দিয়া কইলেন ইয়া রাসূলুল্লাহ যে আল্লাহ আমার জান্নাতের সার্টিফিকেট দিতে পারলা, ও আল্লাহ তো আবার ফিরিয়া জান্নাতের সার্টিফিকেট বাতিল করিয়া জাহান্নামের সার্টিফিকেট ধরাইয়া দিতে পারবানি না? না আমার ভাইয়ের আমার বুজুর্গ হল আই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান আমরা খেওরের জান্নাতের সার্টিফিকেট আসেনি? আসেনি? নাই। এর বাদে আমরা ড্যাম কি আর না কোনো চিন্তা আসেনি? কোনো চিন্তা নাই। তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তার চিন্তা আসলো। হযরতে আবু বকর ফরমায় ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের দিন জাহান্নামে ডাক দিয়া কইব আল্লাহ আমার খানি দেও, খানি দেও। আমার আল্লাহ ফরমায় ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আমি জাহান্নামরে বনমু আপনার পাথর এবং মানুষ দ্বারা। ওই জাহান্নামে দৌড় মারব, দৌড়াইয়া ডাক দিয়া কইব আল্লাহ তুমি আমার খানি দেও, খানি দেও। আমার আল্লাহ ডাক দিয়া কইবার জাহান্নামের ফেরেশতা হল জাহান্নামের একটা ও সময় জাহান্নামের ফেরেশতা হলে ৭০,০০০ ফেরেশতা লোহার শিকল দিয়ে টান মারি ধরবা। ও সময় জাহান্নামের একটাই তোমার তার আগে দিয়ে দৌড়ানি শুরু করবো রে ভাই। জাহান্নামের ফেরেশতা হলে ডাক দিয়া কইবা মওলা ৭০,০০০ ফেরেশতা টানিয়া লোহার শিকল দিয়া টানি যায় না। আমার আল্লাহ কইবা জলদি করে আমার দ্বারো আও। ও সময় এখন আমার আল্লাহ এক ফোঁটা পানি দিয়া কইবারে জাহান্নামের ফেরেশতা হল ওই পানি ফুটাই জাহান্নামের মধ্যে সিটা মারো। জাহান্নামের মধ্যে যখন সিটা মারবা জাহান্নাম আগে দিয়া বাদ দিয়া পিছনে দৌড়ানি শুরু করে দিব। কও না সুবহানাল্লাহ। ফেরেশতা বড় ডাক দিয়া কইবার দয়াল ৭০,০০০ ফেরেশতা টান মারিয়া জাহান্নামরে ধরলাম, এর উপরেও জাহান্নামটা টানি যায় না। আপনি কোন পানিটা দিলাই রে দয়াল?
কয়াল যে পানিটা আবে কৌসরের পানি নি না আবে হায়াতর পানি আমার মৌলা ডাকে কইবারে ফরিস্তার দল এরা এই পানি ফুটাই আবে কৌসরের পানি নাই আবে হায়াতর পানি নাই এই পানি হইল আমার বন্দায় আমার ডরে আমার কৌফে চকুর পানি যে ফুটাইনে ছাড়িয়েছিল ওই পানি ও ফুটাইনে আমি জমা করিয়া রাখছি ওই পানি দিয়ে আমি জাহান্নামের মধ্যে যেটা মারলাম জাহান্নাম আগে দিয়াও আমার দিয়া পিছনে দৌড়ানি শুরু করে দেখো না সুবহানাল্লাহ এর কারণে আমার ভাইয়ের আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আপনার আমার আল্লাহর ডর আল্লাহর ভয় অন্তরের ভিতরে হারাইয়া আল্লাহর কাছে কান্নেওয়ালা বনতাম হাসি ফুর্তি দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষে করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান দুনিয়ার জমিনে হাসি ফুর্তিটা কম করো আর বেশ বেশ করে কান্দো বেশ করিয়া খান্দি ফুতে কিতা করে দুধ খায় না হ্যাঁ এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল আমরা দুনিয়ার জমিনও যত বেশি খান্দিমু অত ফায়দা মনমু আমরা খান্নেওয়ালা তওবা করনেওয়ালা বলে দিতাম সবাই হোক ইনশাআল্লাহ জোরে হোক ইনশাআল্লাহ একবার আল্লাহর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এক নম্বরে আল্লাহর ডাকনেওয়ালা বনতাম দুই নম্বরে তওবা করি আল্লাহর দিকে ঘুরে যাইতাম তিন নম্বর ওয়াজ হইল আমি হাদিস পড়িছিলাম আমার নবী দিয়ে ফরমায় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আমার আল্লাহ ফরমায় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ও নবীজি আপনি কইয়া দেখো যদি তারা আমার লাগি প্রেম লাগাইতো চায় আমার লাগি মহব্বত লাগাইতো চায় তাহলে আগে তোমার লাগি প্রেম লাগাই দে এখন নবী দিয়ে ফরমান যদি আমার লাগি প্রেম লাগাইতে চাও নবী দিয়ে ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আল্লাহর নবী দিয়ে ফরমান যে মানুষে আমারে মায়া করলো হে আমার সুন্নতের উপরে আমল করলো আর যে আমার সুন্নতের উপরে আমল করলো হে আমার লগে জান্নাতের মধ্যে জায়গা পাইল কওনা সুবহানাল্লাহ তো আমার ভাই হল বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা আল্লাহর নবীর সুন্নতের উপরে আমল করতাম না করতাম না তিন সুন্নতের কথা কইমু তিন সুন্নতের উপরে আমল করবা 24টা ঘন্টা তোমার সুন্নতের ভিতরে হামাইব 24টা ঘন্টা তোমার ইবাদত বনি যাইব এই তিনটা সুন্নতের মধ্যে এক নম্বর সুন্নত হইল আল্লাহর নবী দিয়ে ফরমায় এক মুসলমানে আর এক মুসলমানকে দেখার লগে লগে আল্লাহর নবী দিয়ে ফরমায় একজনে আর একজনে সালাম দেনেওয়ালা বনি যাও আল্লাহর নবী দিয়ে ফরমায় আসসালামু ক্বাবলাল কালাম যখন এক ভাই আর এক ভাই দেখা হইব সালামটা করিয়া তুমি কথাটা আগে দিয়ে বাড়াও যখন সালাম করিয়া আগে দিয়ে কথা বাড়াই ভাই আল্লাহর নবী দিয়ে ফরমায় ওই কথার মধ্যে মুনাফিকি ফায়দা হইত না সুবহানাল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল এখন সালামর প্রথা কিলা ফেলাইতাম বলে সালামর প্রথা হইল মুরব্বী বেটায় জন বেটারে সালাম দেও জন বেটায় হরুতারে সালাম দেও মুরব্বী বেটায় জন বেটারে সালাম দিবাই একদিন দিবাই 2 দিন দিবাই 3 দিন দিবাই 4 নম্বর দিন জন বেটায় তোমারে সালাম দিব রে ভাই দিবনি না দিত না হ্যাঁ জোয়ান বেটা হরুতারে সালাম দিবাই একদিন দিবাই 2 দিন দিবাই 3 দিন দিবাই 4 নম্বর দিন হরুতাই গিয়া গে তোমারে সালাম দেনেওয়ালা বনি যাইব এইভাবে গ্রামের মধ্যে আস্তে আস্তে সালামর প্রথা শুরু হইব যে গ্রামের মধ্যে সালামর প্রথা শুরু হয়ে যায় ওই গ্রামের মধ্যে রহমত এবং শান্তি বর্ষণ হয় মনোমালিন্য না তো দূর হয় উলফত আর মহব্বত বাড়ি দেখো সুবহানাল্লাহ আমরার মাঝে সালাম আসেনি জোয়ান বাইন তাকে বেশ হরছে না হরছে না এখন জোয়ান বাইন আপনার সালাম তাকে হরিয়া ইংলিশও পারাইছে স্ট্যান্ডার্ড এখন কইব গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট আসেনি না নাই হ্যাঁ গুড মর্নিং বলে সকাল শুভ হোক গুড ইভিনিং দুপুর শুভ হোক
আপনার গুড নাইট বিকাল শুভ হোক। এইভাবে 3টা টাইমে 3টা শুভ দেও রে ভাই। আমার নবী দিয়ে ফরমায় তোমার বাইরে তুমি দেখার লগে লগে যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওইটা সকাল থেকে বিকাল পর্যন্ত তোমার বাইরে উপরে শান্তি এবং রহমত বর্ষণ হইতে থাকে। কওনা সুবহানাল্লাহ। যখন আবার তোমার ভাইয়ে কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ওইটা সকাল থেকে বিকাল পর্যন্ত তোমার উপরে শান্তি এবং রহমত বর্ষণ হইতে থাকে। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমরা এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দেনে বলে বলে যাইতাম সবাই কই ইনশাআল্লাহ। জোরে কই ইনশাআল্লাহ। 2 নম্বর সুন্নাত হইল যে কামটা শুরু করব ওই কামটা বিসমিল্লাহ পড়িয়া শুরু করব রে ভাই। আল্লাহর নবী দিয়ে ফরমায় আল্লাহর নাম ধরিয়া যদি কোনো মানুষে কোনো কামটা শুরু করিয়া দে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের লাগিয়া সেই কামটা পরিপূর্ণ করা ওয়াজিব হই যায়। সুবহানাল্লাহ। এর কারণে যে কামটা শুরু করব বিসমিল্লাহ পড়িয়া শুরু করব সবাই কই ইনশাআল্লাহ। আমরা তোমার জোয়ান ভাইয়াই হোটেলের ভিতরে হামাইয়া বিসমিল্লাহ তো গেছে আর স্ট্যান্ডার্ড যুগ আইছে। এখন বাম হাতের মধ্যে বোতল লইয়া ডাইনাত্রি বোতলের ডিভা খুলিয়া উবাইয়া পানি খায়, আসেনি না নাই? হ্যাঁ আমার ভাইয়া এরকম আমার বুজুর্গ হল আজ দুনিয়ার জমিনের মধ্যে উবাইয়া যে মানুষে পানি খায় ডাক্তার সকলরে জিজ্ঞাসা করে রে ভাই খাড়া হইয়া যে মানুষে পানি খায় ডাইরেক্ট কিডনির উপরে গিয়ে এফেক্ট করে। আস্তে আস্তে আল্লাহর বান্দার কিডনিটা দুর্বল হয়ে যায়। কও নাউযুবিল্লাহ। এর কারণে আল্লাহর রাসূলের সুন্নাত হইল পানি ফুটাইন তুমি বইয়া যে কোনো খানা খাও বইয়া খাও। ও মুসলমান বইয়া তুমি যখন পানি খাইবাই ওই পানি ফুটাইন ডাইনাচর মধ্যে লইয়া ওই পানির মধ্যে চাও, কোনো অসুবিধা আসেনি। এরপরে সেই পানি ফুটাইন তুমি প্রথম পেঁয়াজটা বাট্টি করি মারো, 2 নম্বর পেঁয়াজটা তোরা লম্বা করি মারো, 3 নম্বর পেঁয়াজে সারা পানি খানেওয়ালা বনি যাও। আমার ভাইয়াইন করে আমার বুজুর্গ এখন গতগতাইয়া যে উপাইয়া আপনার খাওয়া শুরু করলাই এক পেঁয়াজে খাইতে সময় আল্লাহর বন্দার বেন্দা লাগিয়া মৌতর আশঙ্কা শ্রেণী না নাই। এর কারণে নবী দিয়ে ফরমানে প্রথম পেঁয়াজটা বাট্টি করি মারো, 2 নম্বর পেঁয়াজটা তোরা লম্বা করি মারো, 3 নম্বর পেঁয়াজে তুমি পানি ফেকারা খানেওয়ালা বনি যাও। এক পেঁয়াজে খায় খে শয়তানে, 2 পেঁয়াজে খায় হায়ওয়ানে, আর 3 পেঁয়াজে খায় মুমিনে। যে আমরা মুমিন না মুমিন না মুমিন, তাহলে আজ থেকে 3 পেঁয়াজে খানেওয়ালা বনবো সবাই কই ইনশাআল্লাহ। জোরে কই ইনশাআল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল যে কোনো খানা খাইতে সময় বিসমিল্লাহ পড়িয়া খানাটা যদি শুরু করে দেও ওইটা খানার মধ্যে যত ভাইরাস আছে সব ভাইরাস ধ্বংস হয়ে যায়। আবার খাওয়ার পরে যখন আলহামদুলিল্লাহটা পড়িলাই আল্লাহর নবীর উম্মত জ্ঞান করিলাও ওইটা ওই খানার মধ্যে যত ভিটামিন আছে সব ভিটামিন শরীরের মধ্যে ছড়িয়ে যায়। খাও না সুবহানাল্লাহ। এর কারণে বিসমিল্লাহ পড়িয়া যে কোনো খানা খাইমু খাওয়ার পরে আলহামদুলিল্লাহটা পড়িমু সবাই কই ইনশাআল্লাহ। 3 নম্বর সুন্নত হইল রে ভাই যে কোনো কাম শুরু করমু ডাইনের তাকিয়া শুরু করমু। কোন দিক তাকিয়া? ডাইনের তাকিয়া। স্যান্ডেলটা ফিন্দরায় ডাইন পাওটা ঢুকাও বিসমিল্লাহ পড়ো, 7টা ফিন্দরায় বিসমিল্লাহ পড়ো, ডাইন হাতটা ঢুকাও, বিছনার বিছনা দুটোরায় বিসমিল্লাহ পড়িয়া ডাইন পাওটা উঠাও, গাড়ি দুটোরায় বিসমিল্লাহ পড়িয়া ডাইন পাওটা উঠাও। এইভাবে যে ডাইনের তাকিয়া যখন কামটা শুরু করিয়া দিবাই প্রত্যেকটা কাম তোমার সুন্নত হয়ে যাইব। সুবহানাল্লাহ। একটা সুন্নতের উপরে আমল করবা 100 শহীদের সওয়াব পাইবাই। আর প্রত্যেকটা কাম যখন তুমি সুন্নতি তরিকায় করবা 24টা ঘন্টা তোমার ইবাদত বনি যাইব। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল ওইগুলার উপরে আমল করে নেওয়ালা আমরা বনি যাইতাম সবাই কই ইনশাআল্লাহ। জোরে কই ইনশাআল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল আর লম্বা তকরির করার সময় নাই। এই দুনিয়ার জমিনের মধ্যে জন্নতর মধ্যে বাড়ি বানাইতাম না না বানাইতাম নি? কার কার ইচ্ছা আছে দেখে আচ্ছন্ন মারে দেখা যায় জন্নত বাড়ি বনতো সারার ইচ্ছা আছে তো আত নামাও। আমার নবী দিয়ে ফরমানে মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মানুষে মসজিদ বানাইব মসজিদ তৈরি করব তার লাগে এখানে ঘর বানানি হয়ে যায় ফিল জান্নাহ জান্নাতের মধ্যে রে ভাই। আল্লাহর নবীর মাত মিসানি সত্য তো পুরা একই আছে।
তাহলে জন্নত খেখে বাড়ি বানাইতাম, দুনিয়াত তো বাড়ি বানাইলাম, আপনার টাইলস লাগাইলাম, মার্বেল লাগাইলাম, এসি লাগাইলাম, কত নমুনার জিনিস লাগাইলাম রে ভাই। আইজ মরি যাও, সেই ঘরের মালিকানা তোমার শেষ। জন্নত যে ঘর বানব, সেই ঘরটা চিরস্থায়ী ঘর, এই ঘর থাকি আর জীবনেও বারোইতায় নাই। ও ঘরখানে বানাইতাম 10 জন মানুষ 12, 2000 করিয়া 1 নম্বর 2000 টাকাকে দিতাম। ইনশাল্লাহ আমার কি জনাবে 2000 দিবা? নাম হোক মাস্টার হুসাইন আহমদ সাহেব জমিনে। আর খেয়ে আছে 2000 টাকা। 3 নম্বর হয়েছে 4 নম্বর দেখলাম না রে দৌলত মদিনা, উদিত হইয়ার হৃদয় ফুরাও বাসনা। আল্লাহ তোমার বন্দারে নবী না দেখাইয়া মত করিয়া সবে কও আমিন। 5 নম্বর 2000 খেয়ে দিতাম রে ভাই, 2000 টাকা। নবীর দেশ সবে দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ, যেথায় মরলে জন্নত মিলে হাদিসে প্রমাণ। আল্লাহ নেও না নবীর দেশ সবে দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ। আল্লাহ তোমার ইতা বন্দা ওরে নবীর রওজায় তোর নানিয়া মত করিয়া সবে কও আমিন। আল্লাহ তারা জায়গাখানার জন্য তোর মধ্যে করিলাও সবে কও আমিন। 6 নম্বরে কতজন ভাই আসনে 2000 টাকা দেনেওয়ালা? 6 নম্বরে 2000 দিতাম, সাহস আছে নি খাওয়ার? 6 নম্বর মাশাআল্লাহ 10 ব্যাগ সিমেন্ট, হ্যাঁ গড়ে 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জাকির হোসেন চৌধুরী সাহেব আপনার 10 ব্যাগ সিমেন্ট। আল্লাহ জাকির হোসেন চৌধুরী সাহেব 10 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। তোমার বন্দায় তোমার গরর লাগিয়া সিমেন্ট দিলা, আল্লাহ মিশকে আম্বর দিয়া জন্নত গর খান বানাইলাও সবে কও আমিন। আর কে আছে 2000 টাকা দিতাম রে ভাই, 2000। আর কেউ আসেনি বলে আমি ইনশাআল্লাহ 2000 দিমু। 2000 টাকা 2000 দেনেওয়ালা হওয়া উঠাইছেন। ভাই নাম কিটা? রফিক আহমদ চৌধুরী সাহেব 2000 টাকা। নারায়ে তাকবীর। রফিক আহমদ চৌধুরী সাহেব 2000 টাকা। আল্লাহ রফিক আহমদ চৌধুরী সাহেব 2000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তান জিন্দা মুর্দা শরাফ নে মওলায় মাফ করিয়া দাও। আল্লাহ তোমার বান্দার জায়গাখান তুমি জান্নাতের মধ্যে করিলাও। আল্লাহ নবীজির আশিক এবং দিওয়ানা বানায়া দাও। আরে ও সোনার নবীজি একবার তা দেখে মনি তোমার চেহারা নুরানি। আর কে আসি 2000 টাকা দিতাম রে ভাই। 7 নম্বর 2000 একজন ভাই আসেনি, 7 নম্বরে 2000 দিতাম। আচ্ছা 1000 করে দেনেওয়ালা 10 জন মানুষ করাও 1 নম্বর 1000 কে দিতাম। 1000 জনাবর নাম কিতা? নজরুল ইসলাম চৌধুরী সাহেব 1000 টাকা। আল্লাহ 1000 টাকা কবুল ফরমাও। 1 নম্বরে তোমার বন্দার জাখান জন্নতের মধ্যে করিল সবে কও আমিন। 2 নম্বরে 1000 কে দিতাম, মাত্র 1000 দে ভাই। নদীর পারে ভাঙ্গে সে পারে গড়ে, এই তো নদীর খেলা। সকালেতে আমির ডে ভাই ফকির সন্ধ্যা বেলা। আর কে আছি 1000 টাকা, মাত্র 1000। মাশাআল্লাহ জনাবর নাম কিটা? ও মরম আলী চৌধুরী সাহেব 1000 টাকা। নারায়ে তাকবীর। মরম আলী চৌধুরী সাহেব 1000 টাকা। আল্লাহ মরম আলী চৌধুরী সাহেব 1000 টাকা কবুল ফরমাও। জিন্দা মুর্দা শরাফ নে মওলায় মাফ করে দাও। আর কে আছে 1000 টাকা দিতাম। 1000 দে ভাই দিয়া দন চায় মন কাড়িয়া নিতে কতক্ষণ। আর কে আছে 1000 টাকা দিতাম। 1000 জিয়াউদ্দিন লস্কর সাহেব 1000 টাকা। আল্লাহ 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তাআলা জিন্দা মুর্দা শরাফ নে মওলায় মাফ করিয়া দাও। আর কে আছে 1000 টাকা। 1000 আর কে আছে 1000 দিতাম। আহমদ ভাই 1000 নি 500 টাকা ক্যাশ। আরো 500 লোক বাদেনি জি। হ্যাঁ 500
আচ্ছা তাই 500 টাকা দিছেন আল্লাহ রাব্বুল আলামিন তার 500 টাকা কবুল করুক সবাই আল্লাহুম্মা আমিন। আর কে আছি ভাই 1000 দিতাম 1000 টাকা দেনা বলা আমার আল্লাহ ফরমাইন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমার দেওয়া মাল তাকে বান্দা তুই আমার রাস্তার মধ্যে দে। আমার আল্লাহ জানাইয়া দেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা বান্দা তুই 1 দিবি আমি আল্লাহ তোরে 10 দিয়া দিমু সুবহানাল্লাহ। আর কে দিতাম 1000 জনাবার নাম কিনা বদরউদ্দিন লস্কর সাহেব নারায়ে তাকবীর। বদরউদ্দিন লস্কর সাহেব 1000 টাকা আয় আল্লাহ বদরউদ্দিন লস্কর সাহেবের 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার জায়গা জান্নাতের মধ্যে খুলে সবে কও আমিন। আর কে আছে 1000 দৌড়ে দৌড়ে কইলা ওরে ভাই 1000 আর কে আছে 1000 দিতাম 1000 আর কে আছে 1000 দিতাম 1000 নুরুল হক চৌধুরী সাহেব 1000 টাকা আল্লাহ 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তান জিন্দা মুর্দা শরফ নে মওলায় মাফ করিয়া দেও। আর কে আছে 1000 দিতাম 500 করে দেনওয়ালা কিছু বাইন করো 500 1 নম্বর 500 কে দিতাম 500 1 নম্বরে 500 টাকা দিতাম। ও জনাবর নাম কিটা নজমুল হোসেন সাহেব 500 টাকা আল্লাহ 500 টাকা কবুল ফরমাও আল্লাহ তান জিন্দা মুর্দা শরফ নে মওলায় মাফ করে দেও সবে কও আমিন। আর কে আছে 500 টাকা রে ভাই একটা নেট প্যাকের পয়সা জোয়ান ভাই দেখো না কত টাকা হারাইলাই মোবাইলের তোলে হারাইয়া জাহান্নাম কিনলাই। ও ইমাম সাহেব 500 টাকা আল্লাহ ইমাম সাহেবের 500 টাকা কবুল আর মঞ্জুর ফরমাও। আর কে আছে 500 টাকা দেনেওয়ালা ও নাম হোক না আব্দুল কাইয়ুম বড় বইয়া সাহেব 500 টাকা আল্লাহ 500 টাকা কবুল ফরমাও আল্লাহ তান জিন্দা মুর্দা শরফ নে মওলায় মাফ করিয়া দেও। আর কে আছে 500 আর কে আছে 500 টাকা দিতাম 500 ও রফিক উদ্দিন সাহেব 500 টাকা আল্লাহ 500 টাকা কবুল ফরমাও। রফিক উদ্দিন সাহেব লেখছেন রফিক উদ্দিন সাহেব 500 টাকা আল্লাহ 500 টাকা কবুল ফরমাও। বাইর নাম কিটা হ্যাঁ আইয়ুবুর রহমান সাহেব 500 টাকা আল্লাহ 500 টাকা কবুল ফরমাও। ফিরোজ উদ্দিন সাহেব 500 টাকা আল্লাহ 500 টাকা কবুল ফরমাও। কাবুল ভাই 500 টাকা আল্লাহ 1000 নি 1000 টাকা আল্লাহ 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তান জিন্দা মুর্দা শরফ নে মওলায় মাফ করিয়া দেও। অতি চমৎকার আল্লাহর বাজার রাসূল জামিনদার অতি চমৎকার আল্লাহর বাজার রাসূল জামিনদার আল্লাহ নিজে মালিক নিজে বেচে রাসূল আবার খরিদ্দার আল্লাহর বাজার রাসূল জামিনদার অতি চমৎকার আল্লাহর বাজার রাসূল জামিনদার। এখন শেষমেশ আরত যাইন যতবারই আল্লাহর ঘরখানো শরীক হইতাম ঊর্ধ্বে 200 নিচে 10 রুমাল লইয়া 2-3 জন ভাই দৌড়ে আটিলাও এই গাঁওর মানুষ আসেন নেন জি এই গাঁওর মানুষ আসেন নেন 2-3 জন ভাই রুমাল লইয়া আটিলাও না ভাই দৌড়ে দৌড়ে আটিলাও রুমাল লইয়া দৌড়ে আটো 2-3 ভাই তাই দৌড়ে আটিলাও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। বিলাল আহমদ সাহেব 500 টাকা আল্লাহ 500 টাকা কবুল ফরমাও আল্লাহ বিলাল আহমদের জায়গা খান জান্নাতের মধ্যে কইলা সবে কও আমিন। আলতাফ হোসেন বড় বইয়া সাহেব 500 টাকা আল্লাহ 500 টাকা কবুল ফরমাও। ও নগদ জাইন দিলা তার নাম বিলাল আহমদ সাহেব নগদ 500 টাকা আল্লাহ আলতাফ হোসেন বড় বইয়া সাহেব 500 টাকা আল্লাহ 500 টাকা কবুল ফরমাও। সারা রুমাল শরীক ভাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। ও মুরব্বি সাহেব 500 আতরউদ্দিন সাহেব 500 টাকা আল্লাহ জানাব আতরউদ্দিন সাহেবের 500 টাকা কবুল ফরমাও আল্লাহ আতর আলী সাহেবের জিন্দা মুর্দা শরফ নে মওলায় মাফ করে দাও। আয় আল্লাহ তান দিলি যাই তমন্না সমাদের গ্রহণ করে দাও তোমার বান্দার জায়গা খান জান্নাতের মধ্যে কইলা সবাই কও আমিন। তার কোন পেট দিলা কো দিলাইছ পেট
আর খেয়ে আসি রে ভাই, দৌড়ে দৌড়ে দিলাম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। ওই মাহফিলে আসো যত প্রিয় নবীর আশিকান, মুক্ত হসতে সদকা খয়রাত ওই মসজিদে কর দান, আখিরাতে দিব মৌলায় জন্নতে তোমার স্থান। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আয় আল্লাহ আমরা পাক্কাই, আয় আল্লাহ আমরা সমস্ত জিন্দের গুনাহ মওলা মাফ ফরমাও। আল্লাহ আমরা পাক্কা ঈমানওয়ালা বানাও, যে ওয়াজখানায় করছি এবং অন্যওয়ালা খনেওয়ালা গুন্নেওয়ালা সারা আমল করার তৌফিক দাও। আল্লাহ যারা বেটানি বেটিন জিন্দা মুর্দা আল্লাহ সারা আপনি মওলা মাফ করে দাও। বেটানি বেটিন যারা নামাজি ফরজগার মুত্তাকি বানাইয়া দাও। তামাম জাহান মুসলমান রে কারণে করে তৌফিক দাও। আল্লাহ যত জায়গার মধ্যে মুসলমান ও জালিম ও বান্দার মধ্যে আল্লাহ হেফাজত ফরমাও। বাখাস করে ভারতবর্ষের মুসলমান রে আপনি মওলা হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমার ভাই ইনতে 5000 1000 2000 500 100 200 10 টাকা 5 টাকা জানলা তৌফিক দিছরে দয়াল। তোমার ঘরখানা সদকা দিন আল্লাহ তারা জায়গা খান তুমি জান্নাতের মধ্যে করিলাও। দিলে যাই দি তামান্না সাউদ রে পূরণ করিয়া দেও। আই পরমদিগার আলম আয় আল্লাহ বহুত কিছু কইমান আছে আপনার জান্নাত সমস্ত মুসলমান পূরণ করে দেও। নবী দিয়ে জনমনার বালাই বুঝিসলাম মওলা তামাম বালাই আমরা করম হইতে দান ফরমাও। নবী দিয়ে তো বুড়াই থেকে ফানা চাইছিল মওলা আমরাও ফানা চাই মওলা আমরা ফানা ফরমাও। আয় আল্লাহ নবী জির খাতিরে মওলা আমরা দুআরে কুল ফরমাও। ওয়া ফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমিন 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 বিরহমাতিকা ইয়া রাহমার রাহিম।